মৃত্যু আল্লাহ পাক কেন দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, তিনি ওই সত্তা যিনি মৃত্যু দিয়েছেন, ওয়াল হায়াত জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? ক্লাসের মধ্যে ছাত্র আছে 110 জন। এই 110 জনের মধ্যে ছাত্র সবাই বোকা এরকম না, ভালো ভালো ছাত্র আছে, কিন্তু তারপরেও পরীক্ষা নেই কি না? পরীক্ষা নেই কি জন্য? যাচাই বাছাই করার জন্য। সরকারি আদেশ, বৎসরে পরীক্ষা 2টি, অর্ধবার্ষিক, বার্ষিক, 6 মাস পর একটি, যেটি মাদ্রাসা চলতি বছর জুনের 30 তারিখ থেকে শুরু হয়েছে সোমবার। চলতি বছর জুন মাসের 30 তারিখ সোমবার থেকে পরীক্ষা শুরু, অর্ধবার্ষিক। আরেকটি হচ্ছে বার্ষিক, যেটি নভেম্বরে শুরু, নভেম্বরের শেষের দিকে শুরু। এখন সরকার যে আদেশ বৎসরে 2টি পরীক্ষা নেবে, অর্ধবার্ষিক, বার্ষিক, এই পরীক্ষাগুলো কেন নেই? যাচাই বাছাই করার জন্য। কথা ঠিক কিনা? ছাত্র আপনার ভালো ভালো ছাত্র রয়েছে, কিন্তু তারপরেও পরীক্ষা নেই। ধরনের একটি হেফজখানা দিলেন, ছাত্ররা কোরআন শরীফ হেফজ করতেছে, মুখস্থ করতেছে, আয়াত আনতেছে, পড়তেছে, কিন্তু তারপরেও এখানে পরীক্ষা নেই। স্কুলের মধ্যে পরীক্ষা নেই, সকল ক্ষেত্রের মধ্যে কিনে পরীক্ষা নেই। আপনি একটা কর্মচারী দিলেন, নিয়োগ দিলেন, ওই কর্মচারীকে আপনি যাচাই বাছাই করেন। দোকানের একটা কর্মচারী নিয়োগ দিলেন, ওই কর্মচারীকে যাচাই বাছাই করেন কতটুকু সেই কর্মের মধ্যে অ্যাক্টিভ, কতটুকু কর্ম অ্যাক্টিভ, কতটুকু কর্ম সে করতেছে, আবার কতটুকু চুরি করতেছে তাও আপনি দেখেন। অনুরূপভাবে আমরা যেখানে আমাদের কর্মচারীদেরকে দেখাশোনা করি, আমরা যেখানে স্কুলের ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে যাচাই বাছাইয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা করি, মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে যাচাই বাছাইয়ের জন্য পরীক্ষা করি, অনুরূপভাবে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়া থেকে দুনিয়ার হায়াত যখন শেষ হবে তখন আমাদেরকে পরকালে চলে যেতে হবে। ওই পরকালটি ইচ্ছে দুনিয়াতে আমরা কি করেছি কি করি নাই ওই যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক পরকালের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্লিয়ার সরাসরি বলতেছে সূরা মুলুকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি জীবন দিয়েছেন, মৃত্যু জীবন শেষে মৃত্যু দিয়েছেন। লিয়াবলুয়াকুম, যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, মানুষের মধ্যে কে সৎ আমল করেছে, কে অসৎ আমল করেছে, কে নামাজ পড়েনি, কে রোজা রাখেনি, কে আল্লাহর সংবিধানকে মানেনি, কে আল্লাহর আদেশকে পালন করেনি, আল্লাহর আদেশকে মানেনি, আল্লাহ পাকের হুকুমকে মানেনি, কে মেনেছে কে মানেনি। ওই যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছেন। কে বলতেছে? আল্লাহ। সূরা মুলুকের 2 নম্বর আয়াত। আমরা যেভাবে মৃত্যু মরণশীল, অনুরূপভাবে সকল প্রাণী মরণশীল। একটা মুরগি, তারও মৃত্যু আছে, জবাই করে ফেলবে বা মৃত্যু হবে। একটা হাঁস, তারও মৃত্যু আছে। একটা ছাগল, তারও মৃত্যু আছে। একটা গরু, তারও মৃত্যু আছে। একটা মহিষ, তারও মৃত্যু আছে। সকল প্রাণী মরণশীল। তবে বেশ কম ব্যবধান কি? মানুষের জীবনের যতটুকু হায়াত পেয়েছে পুঙ্খানুপুঙ্খানু বা বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে। কিন্তু পশু পাখি জীবজন্তুর ক্ষেত্রে ওরকম না। জীবজন্তু পশু পাখির ক্ষেত্রে শুধু একটি কর্ম করবে আল্লাহ পাক, যে পশু অপর দুর্বল পশুর উপর জুলুম করেছে, হাসরের মাঠে তাদের থেকে বদলা নেওয়ার জন্য তাদেরকে জীবিত করবে। এরপর যখন বদলা নিয়ে ফেলবে, তখন বদলা নেওয়ার পর তাদেরকে আল্লাহ পাক বলবে, আদেশ করবে মাটি হইতে, তারা মাটি হয়ে যাবে। শেষ তাদের হিসাব এতটুক। আর আমাদের হিসাব কতটুক? আমাদের হিসাব আনমরিহি ফীমা আফনাম। মানুষের জীবনের যতটুকু হায়াত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই হায়াতের বিন্দু বিন্দু পরিমাণ হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আল্লাহ পাক এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য, মানুষকে যাচাই বাছাই করার জন্য, যেহেতু আমরাই যাচাই বাছাই করি আমাদের কর্মচারীদেরকে, আমরাই যাচাই বাছাই করি ছাত্রছাত্রীদেরকে, আমরাই যাচাই বাছাই করি আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে, আমরাই যাচাই বাছাই করি আমাদের মেয়েদেরকে, আমরাই যাচাই বাছাই করি আমাদের অধীনস্থ লোকদেরকে। ওই আল্লাহ, যে আল্লাহ আমাদের সকলের প্রভু, ওই আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করার জন্য
মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছে। আবার আপনি মৃত্যু থেকে পলায়ন করবেন, দৌড়াইবেন এরকম না। যেখানে আপনার মৃত্যু লেখা আছে, যেখানে আপনার মৃত্যু দুনিয়ার হায়াত শেষ, আপনার মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে। আপনি দেখেন বা নাই দেখেন, দেখার কোনো ব্যবস্থা নাই, কিন্তু মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউত আল্লাযী, মৃত্যু, তাফিরুনা মিনহু, তুমি যতই দৌড়াও মৃত্যু থেকে। আল্লাহ কি বলতেছে? তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু থেকে যতই দৌড়ানোর ব্যবস্থা করো, যতই দৌড়াও শুধু মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু হবেই, কারো আগে কারো পরে। দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, যাবার কোনো সিরিয়াল নেই। একটা মানুষের সন্তান রয়েছে তিনটি, ওই তিনটি সন্তানের সিরিয়াল রয়েছে আসার, কিন্তু যাওয়ার কারো কোনো কিনা সিরিয়াল নাই। এই যে গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, কচি শিশুর বাচ্চারা তারা চলে গেছে, অথচ তাদের পিতামাতা কখনো কল্পনা করেনি আমাদের সন্তানদেরকে আমরা দাফন করব। তাই আমাদের একান্ত কর্তব্য, আল্লাহ পাক যে আয়াতটি সূরা আম্বিয়ার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, মানুষের মৃত্যু, মানুষের দুনিয়ার হায়াত অতি নিকটবর্তী, অথচ এখনও মানুষ অলস, অথচ এখনও মানুষ গাফেল, অথচ এখনও মানুষ মৃত্যু থেকে পলায়ন করতেছে। কিন্তু মৃত্যু থেকে পলায়ন কেউ করতে পারবে না, কথা ঠিক কিনা? আমাদের একান্ত কর্তব্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাজমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, আকসিরু, তোমরা অধিক হারে স্মরণ করো, অধিক হারে স্মরণ করো যে কথাটি মৃত্যুকে স্মরণ করে, যে কাজটি মৃত্যুকে স্মরণ করে। কোথায় আমাদের দাদা চলে গেল, কোথায় আমাদের বাপ চলে গেল, কোথায় আমাদের যাদের সন্তান মারা গেছে সন্তান চলে গেল, কোথায় যাদের ছেলে মারা গেছে ছেলে চলে গেল, কোথায় যাদের মেয়ে মারা গেছে মেয়ে চলে গেল। এখন হচ্ছে কার পালা? আমাদের পালা। এই কারণে রাসূল বলেন, যে বস্তু, যে জিনিস, যে কথাটি মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, আকসিরু, ওই বস্তুটি, ওই জিনিসটি, ওই কথাটি, আকসিরু, অধিক হারে তোমরা কি করো? স্মরণ করো। কাকে? মৃত্যুকে যেটি অধিকারে স্মরণ করবে, ওই বস্তুটাকে অধিকারে স্মরণ করা আমাদের একান্ত কর্তব্য। মলিন হয়ে যাবে চেহারা, কারণ মৃত্যু এমন মৃত্যু অনিবার্য, মৃত্যু সত্য, মৃত্যু আসবে। যেখানে আমার বরাদ্দ লেখা ওইখানে কি মৃত্যু আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নহল, সূরা ইউনূস, সূরা আরাফ, তিনটা সূরার মধ্যে ইরশাদ করেন, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলতেছে, যখন মানুষের আজাল, দুনিয়ার আয়ু শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, এক কদম, এক ঘন্টা, এক মিনিট এদিক ওদিক করতে দিবে না মালাকুল মাউত। আপনি মালাকুল মাউতকে বলতে পারবেন না, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আসি। আপনি মালাকুল মাউতকে বলতে পারবেন না, আমি ওযু করে 2 রাকাত সালাতুল হাজাত নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই। ওই ব্যবস্থা, ওই ব্যবস্থা মালাকুল মাউত কখনো দিবেন। আপনি তো মালাকুল মাউতকে দেখতেও পাবেন না, কীভাবে হবে? এই কারণে আল্লাহ পাক বলেন, ফাইজা জাআজালুহুম, যখন মানুষের আজাল, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক কদম, 1 ঘন্টা, 1 মিনিট আগাইতেও দিবে না, 1 ঘন্টা, 1 কদম, 1 মিনিট পিছাইতেও দিবে না। কে দিবে না? মালাকুল মাউত। মানুষের দুনিয়ার হায়াত যেখানেই বরাদ্দ, ওইখানে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। আর মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন তার মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে। আপনি মালাকুল মাউতকে দেখতেও পাবেন না, মালাকুল মাউতকে বলতেও পাবেন না, মালাকুল মাউতকে বলারও সুযোগ নেই, দেখারও সুযোগ নেই, মালাকুল মাউতের সাথে ঝগড়া করারও সুযোগ নেই। মালাকুল মাউতকে এই কথাও বলতে পারবেন না, আমি যে সেজদারত অবস্থা আছি, সেজদাটি একটি দিয়ে ফেলি। আমি তো কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন একটু তেলাওয়াত শেষ করি। আমি সূরা ইয়াসিন পাঠ করতেছি, সূরা ইয়াসিন পাঠ শেষ করি। আমি সূরা ওয়াকিয়া পড়তেছি রাত্রে, ওয়াকিয়া শেষ করি। আমি রাহমান পড়তেছি দিনের বেলায়, ওই রাহমানকে শেষ করি। আমি সূরা মুলুক পড়তেছি রাত্রে আসার পর, ওই মুলুককে শেষ করি। ওই অবস্থাটি, ওই ব্যবস্থাটি মালাকুল মাউত আমাদেরকে কখনো দিবে